وذكر الله خاليا ففاضت عيناه যৌবনের তাড়নায় গুনাহ লেগে গেছে, কাদা লেগে গেছে, অনলাইন তাড়নায়, ফেসবুকের তাড়নায়, মহিলার তাড়নায়, সংসারের তাড়নায়, অভাবের তাড়নায়, দলের তাড়নায় গুনাহ লেগে গেছে, গুনাহ লেগে গেছে, মুনি হয়ে গেছে, ময়লা লেগে গেছে, নাপাক লেগে গেছে। আমার কায়দা দিলে আমি ময়লা দেখি না, গামনা দেখি না, নোংরামি দেখি না, বমি দেখি না, আমি কোলে তুলে নে। আমি আল্লাহ আমার আরশের তলে তলে জায়গা দিয়ে দে। আমাদের আর কোনো গুণ নাই, আমাদের আর কোনো যোগ্যতা নাই। আমাদের ভিতরে গন্ধি দিয়ে ভরা, নোংরামি দিয়ে ভরা, হিংসা অহংকার দিমাগ দিয়ে ভরা। ও আমার মাওলা, এই গভীর রজনীতে তোমার প্রেমে দেওয়ানা হইয়া তোমারে আল্লাহ বলে একটা ডাক দেয় কোনো বান্দা, কোনো বান্দি আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি তার গলায় আমার প্রেমের মালা, হেদায়েতের মালা দিতে দেরি করি না। আল হুদা হাফেজিয়া মহিলা মাদ্রাসা, না হাফেজিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল। কারা মাদ্রাসার শিক্ষক কারা? মহিলা আছে কয়জন? 6 জন মহিলা। হাফেজ হয়েছে কয়জন? আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এই যে কয়জন আছে অল্প সময়ে মেয়েরা কোরআন তেলাওয়াত করলে কি হয় এ সম্পর্কে অল্প সময় আল্লাহ আল্লাহ বলে আযকুর ফিল কিতাবি মারইয়াম ইয ইনতাবাযাত মিন আলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফারসালনা ইলাইহা রূহানা فتمثل لها بشرا سويا। আমার অসহায় অবলা মারিয়াম আমার আল্লাহ বলে একটা ডাক দিছে, আমার বান্দি আমারে আল্লাহ বলে ডাক দিতে দেরি। ফারসালনা ইলাইহা রূহানা, আমি আল্লাহ আমার রূহ ফুঁকে দিতে দেরি করি না। কোন বান্দি যদি আল্লাহ বলে ডাক দেয়, কোন বান্দা যদি আল্লাহ বলে ডাক দেয়, আমি ওর ধর দেখি না, সুর দেখি না, ঘর দেখি না, বিছানা দেখি না, কালা দেখি না, গলা দেখি না, আমি দেখি ওর ঘরে ওর জিহ্বা দিয়ে আল্লাহ বলে ডাক দেয় কিনা। ওই মাদ্রাসা আল হুদা হাফিজিয়া মহিলা মাদ্রাসা, এটাই ভালো ছিল। আবার যুব সমাজ লাগাই ঝোঁকাই, যুবকটি বড় খারাপ, আবার বালা, আবার কি আবার ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ, যদি আল্লাহর জন্য একে অন্যকে ভালোবাসে, ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্য জমা হয়, আল্লাহর জন্য পৃথক হয়। আল্লাহ বলে ওয়াজাবাত মুহাব্বাতি ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া,
ওয়াল মুতাহাব্বিনা ফিহা, আমার জন্য ভালোবাসে, আমার জন্য মায়া লাগায়, আমার জন্য এক জায়গা জমা হয়, আমার কোরআন শোনার জন্য আইসা যায়, আমি আল্লাহর জন্য ওরে ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। নামাজের নাম্বার আছে, রোজার নাম্বার আছে, যাকাতের নাম্বার আছে। এই যুবক রাত্রে বেলায় আমার যদি আল্লাহ বলে ডাক দেয়, ওর কোনো নাম্বার নাই। যুবক যদি আল্লাহ বলে, ওর কোনো নাম্বার নাই, হুদা ডাকবো? নাম্বার নাই, খালি খালি ডাকবো? না 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 না, ওরে 100 নাম্বার দিন না, 1000 নাম্বার দিন না, 1 কোটি নাম্বার দিন না। কয় তাই কি দিবেন? কয় যেদিন আর কিছু থাকবে না, ওদিন আমার আল্লাহর আরশের ছায়া তলে ওরে আমি আপন ছায়ার তলে জায়গা দিয়ে দিই। নামাজের নাম্বার আছে, নামাজ পড়লে এই নেকি, রোজা রাখলে এই নেকি, ওয়াজে গেলে এই নেকি, তাহাজ্জুদ করলে এই নেকি, সদকা দিলে এই নেকি। কিন্তু কোন যুবক যদি আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য উঠে আসে, তো আল্লাহ বলে ওর কোনো নেকির কোনো সংখ্যা নাই, ওর কোনো নাম্বার নাই। ওরে আমি কি দেই? ওরে আমি আল্লাহ তাআলা আরশের তলে জায়গা দিয়ে দিই। আরশের তলে কি দিয়ে দেই? জায়গা দিয়ে দেই। আরেকটা গুণ, আরেকটা গুণ, যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা। যদি আল্লাহ বলে ডাক দেয়, ওয়া যাকারাল্লাহ খালিয়ান, নির্জনে, ঘরের কোনায়, মাঠের কোনায়, দোকানে, ফেসবুক বাদ দিয়া, মোবাইল বাদ দিয়া, সিনেমা বাদ দিয়া, ছায়াছবি বাদ দিয়া, মসজিদে যায় নাই, জুব্বা লাগায় নাই, মুফতি হয় নাই, মুহাদ্দিস হয় নাই, কিন্তু জমিনের কোনায় জমিন সরিষা ক্ষেত দেখিয়া, খেজুর গাছের রস দেখিয়া, ইলিশ মাছের কালার দেখিয়া, কাঁচা কলার কালার দেখিয়া, সিমের ফুলের কালার দেখিয়া আমার আল্লাহ বলে একটা ডাক দেয়, মনে চায়নি? ঝর্ণা ঝর্ণা দেখলে মনে যায় সুন্দর করে যে ঝর্ণা বানাইছেন, না জানি আমার আল্লাহ কত সুন্দর। সিমের ফুলটা বানাইছে কত কালার দিয়ে বানাইছে। সিমের ফুল দেখছেন? কলা গাছের ফুলের মধ্যে গোড়াতে একটু মধু দিয়ে দিলাম, সিমের গাছের ফুলের মধ্যে গোড়াতে একটু মধু দিয়ে দিলাম, সরিষা ফুলের কালার মধ্যে গোড়ায় আমি একটু মধু দিয়ে দিলাম, লিচু ফুলের কালারের মধ্যে আমি একটু মধু দিয়ে দিলাম। এই লিচু ফুল দেখা, সরিষা ফুল দেখা, সিম ফুল দেখা, বলে এই জিনিস মধু দেনেওয়ালা, মায়া দেনেওয়ালা, মিষ্টি দেনেওয়ালা, নামে উঁচু বার জাবানা মেরা ওয়ার, হর বনে মু আসল জুরে শাওয়ার, नालाए मोमिन हमीदारी में ओस होता धर्म कुन के ये आजाजे हो। আমি তোর কিছু দেখি না, দেখি না, তুই আমারে আল্লাহ বলে ডাক দিয়া ফাফাদাত আইনা, চোখের কোনায় এক ফোঁটা পানি পড়তে দেরি, আমি আল্লাহ তোরে আমার আরশের তলে মায়া লাগায়া দে। শিশু বাচ্চা মায় খাওয়ায় খাওয়ায়, খাওয়াইতে গেলে বমি কইরা দেয়, দেয় কি দেয়? খাওয়াইতে গেলে বমি কইরা দিলে মায়ের রাগ হয়, এটা ধাক্কা দেয়, কথা দেয় না? খাওয়াই এত কষ্ট করে বমি করে হালাই দিছিস না, যে বমি করে হালাই দেয়, অমনি মায়ের রাগ হয়, একটা খোসা দেয়, ধাক্কা দেয়, ও আর কোনো শব্দ নেই, মা বইলা কাঁদা দেয়। ও যখনই মা বইলা কাঁদা দেয়, মা তাড়াতাড়ি বমি সহ বুকে জড়ায় নাই, এবার নাকটা এরকম ধরে, ঠোঁটে সুবা খায়, কাঁদিস না, কাঁদিস না, আমি তোর ভালোবাসা লয়া, আমি তোর মায়া লয়া, আমি তোর মা, তুই কাঁদা দিলে আমার ভালো লাগে না। আগে রাগ করছে, এবার কাঁদা দিলে বমি অবস্থায়, কাঁদা দিলে পেশাব করে দেয়, তাড়াতাড়ি পেশাবের নেতাটা হালাই দিয়া, বুবির জামাটা হালাই দিয়া, বিছানায় রাখে না, কাঁদা দিছে কোলে লয়, কাঁদা দিছে কোলে লয়, কোলে লয়। যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা,
যৌবনের তাড়নায় গুনাহ লেগে গেছে, কাদা লেগে গেছে, অনলাইন তাড়নায়, ফেসবুকের তাড়নায়, মহিলার তাড়নায়, সংসারের তাড়নায়, অভাবের তাড়নায়, দলের তাড়নায় গুনাহ লেগে গেছে, গুনাহ লেগে গেছে, মুমি হয়ে গেছে, ময়লা লেগে গেছে, নাপাক লেগে গেছে। আমার আল্লাহ কায়দা দিলে আমি ময়লা দেখি না, কান্না দেখি না, নোংরামি দেখি না, বমি দেখি না, আমি কোলে তুলে নে। ওয়াজাকাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, আমি আল্লাহ আমার আরশের তলে তলে জায়গা দিয়ে দে। ও আল্লাহ বড় মায়া লাগায়া, বড় প্রেম লাগায়া এক তোহা, এক ঘেরান, এক ফুল বলে, ও আমার তোহা, ও আমার বন্ধু, ও আমার মুজাম্মিল, ও আমার হাবিব, ও আমার মায়া, ও আমার প্রেম, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি এই কোরআনটা আপনার কষ্টের জন্য দেই নাই। নবী সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে সারাদিন মেহনত করছে। ইন্নালাকা ফিন্নাহারি সাবহান তাবিলা ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। নবী সারাদিন মক্কায় তৈয়ার না, মক্কার মানুষের মাঝে সাঁতার কাটে। এবার রাত্রি বেলায় দাঁড়ায় 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 পাও খুলে যায়, দাঁড়ায় থাকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমি যে পিছনে দাঁড়াইলাম, সূরা বাকারা শেষ করছে, মনে করছি এখন এই রুকুতে যাবে, দেখি না আলী ইমরান ধরছে, মনে করছি আলী ইমরান শেষ করে রুকুতে যাবে, আলী ইমরান শেষ করে সূরা নিসা ধরছে, সূরা নিসা শেষ করে মনে করছি এখন এই রুকুতে যাবে, আমি আর পারি না, আমার পেট ভিতরে উতলাইয়া ওঠে। এবার দেখি সূরা মায়েদা ধরছে, সূরা মায়েদা শেষ করে মনে করছি এখন এই রুকুতে যাবে, দেখি যে না সূরা আনাম শুরু করে দিছে। এবার আনাম শেষ মনে করছি, আনাম শেষ করে নবী রুকুতে যাবে, দেখি যে আরাফ তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। নবী আরাফ তেলাওয়াত করে পাও ফুলে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমি আর পারি না, কাশি দেই, কুসকুস করি। নবী এবার তাকায় দেখি যে কান্দে, প্রেম সাগরে হাবুডুবু বোকা। আমার তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআন আপনার সিনার মধ্যে এজন্য দেই নাই, এই প্রেম আপনার এজন্য দেই নাই, প্রেমিক হইয়া এত কষ্ট করবে তো কেন দিলে? ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াশা। এই কোরআনটা বলে দেন, বলে দেন, বলে দেন, এটা প্রেমের কবিতা, এটা প্রেমের কালাম, এটা প্রেমের গাঁথনি, এটা যে লয়া লয়, এটা যে শুনা লয়, এটা প্রেমে যে দেওয়ানা হয়, আমি আল্লাহ তার প্রেমে দেওয়ানা হো। আল্লাহ ও আমার প্রেম, ও আমার বন্ধু, আমার মাহবুব, ও আমার হাবিব, মা আনজালনা, আমি যা নাযিল করলাম আপনার উপরে। হযরত ফারুক আযম, ওমরে ফারুক খাত্তাবের বেটা, বড় দুঃসাহস, বড় সাহসী, দুঃসাহস লয়া নবীরে মারার জন্য তরবারি লয়ে রওনা দিছে। এ ভাগরিওয়ালা, ইডিয়া মাথার ভাগ কিলু উড়ে এলাম, তুই মোবাইল চালাস ভাগরি দি মাথার বান্দা কেউ ভাগরি মাথার বান্দা, মোবাইল ছাড়া ঘুমায় না, ফেসবুক ছাড়া চলে না, ফেসবুকে খাইয়া দিছে, সিনেমায় খাইয়া দিছে, ল্যাংটা ছবিতে খাইয়া দিছে। ফারুক আযম খাত্তাবের বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা আনার জন্য রওনা দিছে। কি আনার জন্য? মাথা আনার জন্য। রাত গদগদ কইরা শানিত তরবারি লইয়া রাস্তায় আবু নুআইম রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা। কি গো ওমর, এত গরম হইয়া কই যাও? আজকে আর মুহাম্মদের দুনিয়াতে রাখবো না, মুহাম্মদের কাছে যা নাজিল হয় এটা তেলাওয়াত করে অমুকের পাগল বানায়, অমুক যুবকের পাগল বানায়, মাসহাবরে পাগল বানায়, ওয়াহাবরে পাগল বানায়, ইয়াসিরে পাগল বানায়। মুহাম্মদের কোরআন যে শোনে সেই মুহাম্মদের প্রেমে দেওয়ানা হয়ে যায়। রাগে মুহাম্মদের মাথা আনার জন্য রওনা দিছে ওমর।
100 উট পুরস্কার পাবে। আবু নুআইম রাদিয়াল্লাহু আনহু বলে, মুহাম্মাদের মারার আগে আগে নিজের ঘরের খোঁজ লাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারার আগে আগে নিজের ঘরের খোঁজ লাও। কি হয়েছে? দেখি তোমার বই নেই আর তোমার ভগ্নিপতি মুহাম্মাদের কোরআন পড়ে, মুহাম্মাদের কোরআন পড়ে। কি রাগ চেঞ্জ হইয়া এবার নবীর দিকে যাওয়া বাদ দিয়া ব্রেক করে এদিকে যাওয়া দিছে। এবার যে ঘরের মধ্যে জোরে একবারই মারছে, ঘরের মধ্যে বসে বসে টিভি শুনি করে কোরআন পড়ায়। খাব্বাব ইবনুল আরাত কাঠ মিস্ত্রি সাহাবী, খাব্বাব ইবনুল আরাত কাঠ মিস্ত্রি সুতার মিস্ত্রি সাহাবী, টিন লাগায় বাতা মোতা লাগায় কাম করে। এ খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ, নবীজির কোরআনের ছায় সোয়ায় লাগিয়া, নবীজির কোরআনে প্রেমে লাগিয়া দেওয়ানা হইয়া দিনের বেলায় নবীজির দরবারে কোরআন পড়ে, রাত্রে বেলায় মানুষের বাসায় বাসায় যে কোরআন পড়া। এই গরিব সাহাবী ওমরের বোন, ওমরের ভগ্নিপতির কোরআন পড়ায়। যেই ওমর দরজায় বাড়ি মারছে, এই কাঠমিস্ত্রি সাহাবী ভয়তে দরজার ফাঁকের মধ্যে ফলাইছে। ওমর যাইয়া বইনে ভগ্নিরে এক বাড়ি দিয়া লাঠি দিয়া ফেলাই দিয়া রক্তাক্ত করে লাইছে। এবার ওমরের বোন ফাতেমা কান্দে, খাব্বাবের মেয়ে, এ ওমর, তোমার শরীরে যে বাবার রক্ত, আমার শরীরে বাবার রক্ত, তুমি আমারে মারতে পারো, রক্তাক্ত করতে পারো, কিন্তু এক প্রেমের পাগল হইলাম, এক প্রেম ঘেরান লাগাইলাম, এই ঘেরান মুছে দিতে পারবা না। এবার ওমর নরম হয়ে গেছে, ওমরের দিল নরম হয়ে গেছে। বলে, মন কি গেরান লাগাইলি, যে গেরান রক্তাক্ত করলো, গেরান মুছতে পারবো না, প্রেম মুছে দিতে পারবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমের কোরআন, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমের কোরআন, যেটা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, আসমান বানানেওয়ালার পক্ষ থেকে নাজিল করছে। রহমান আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আরশে ইস্তাওয়া, আরশে আজিম থেকে, লৌহে মাহফুজ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কেরাম নিয়ে আসছে, যে প্রেম নিয়ে আসছে, যে আমানত নিয়ে আসছে, এটা আমার সিনার মধ্যে লেগে গেছে। মানতে পারো নবী মুহাম্মদের কোরআনের প্রেম বাদ দিতে পারবা না। অমন নরম হয়ে গেছে। তাহলে ওই প্রেমের গাঁথনি, প্রেমের ঘেরান আমার একটু লাগা। আমার তুমি নাপাক, যার মধ্যে অহংকার দিয়া ভরা, গান্দেগি দিয়া ভরা, গর্বী দ্বারা ভরা, দুনিয়া দ্বারা ভরা, তার প্রেম, তার গায়ে কোরআনের ঘেরান লাগে না। যার গায়ে অহংকার দিয়া ভরা, দাপট দিয়া ভরা, এলেমের দাপট দিয়া ভরা, গুনাহ দিয়া ভরা, তার গায়ে কোরআনের ঘেরান লাগে না। আলেম হইতে পারে, আলেম হইতে পারে, কিন্তু কোরআনের প্রেম লাগে না। বুঝাইতে কি কথা বুঝাইতেই নাই। যার মধ্যে অহংকার দিয়া ভরা, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতালি আসি। অহংকার একটা গুনাহ, দেমাগ একটা গুনাহ, হিংসা একটা গুনাহ, চোখের বদ নজর লাগায়, ফেসবুকের বদ নজর লাগায়, দেমাগের বদ নজর লাগায়। বলে যার মধ্যে অহংকারের গুনাহ, ফেসবুকের গুনাহ, চোখের গুনাহ, বলে তার সিনায় কোরআনের নূর লাগে না। ওমর, তুমি নাপাক, তোমার শরীর গান্দা দিয়া ভরা, যদিও তুমি মক্কার নামি দামি নেতা, কিন্তু তোমার শরীর গান্দা দিয়া ভরা। গান্দা শরীরে কোরআনের আতর প্রেম লাগে না। এবার ওমর নরম হইয়া কয়, মন কি করতে হইব? কয় গোসল করে পাক সাফ করে মুহাম্মাদি কালেমা পড়ো, মারিফাতের কালেমা পড়ো। মুহাম্মাদের দরবারে দেয়া নমনীয় হয়ে গেলে, আখলাক ওয়ালা হয়ে গেলে, নিচা হয়ে গেলে, যে নিচা হয়ে যায়, নমনীয় হয়ে যায়, তার সিনায় কোরআনের প্রেম লাগাইয়া দেয়। এবার ওমর যে এই কথা শুনছে, তাহলে কোন প্রেমে আমারে পাগল বানাইলা, কোন গ্রানে আমারে পাগল বানাইলা, গ্রান আমারে একটু শোনাও। এবার খাব্বাব ইবনুল আরাত কাঠমিস্ত্রি সাহাবী দরজার ফাঁক দিয়ে আইসা সাহস করে কান্দে, ওমর, বৃহস্পতিবার রাত নবীজি আল্লাহর কাছে তোমারই চাইছে, সংবাদ লও। খাব্বাব, তোরেই তো খুঁজি, মাইরো না, মাইরো না, আমি মুহাম্মদের দরবার থেকে কোরআনের ঘেরান নিয়ে ঘুরি, আমার একটু শোনা। এবার খাব্বাব শোনায়, তো আমার বোনের
কোরআনের বুঝি এই তোহা লাগাইলি কোহা লাগাইলা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি উলা। এই আল হুদা হাফেজিয়া মহিলা মাদ্রাসায় 10 বছরের বাচ্চা 1.5 মাসে 6 মাসে হাফেজ হয়ে যায়। আসেনি আসেনি, নাক দিয়া পানি পড়ে, এখনো নিজের পাকসাম বোঝে না, এখনো জামা ওড়না আলাদা করতে পারে না, মার কোলের মধ্যে খাবার খায়, এখনো শিশু মেয়ে বোঝে না, কিন্তু সিনার মধ্যে হুদা তোহা দিয়া ভরা। 8 বছরে হাফেজ হয়ে যায়, 10 বছরে হাফেজ হয়ে যায়, আছে না? এখনো নিজের ভালো মন্দ বোঝে না, সুখ দুঃখ বোঝে না। শেখ হাসিনারে কর তুই একটা আয়াত কইয়া দে, দেখবেন না ওই কি করি লাকুম দিনুকুম রেডারে হাদিস বানাইছে। ওই যে সাদপুরের দেবনিমা মহিলা দীপুমণি, এইটা কি ওলিয়াতুন খুলুয়াতুন আরবি কইতারে না? ওই যে সালমান দরবেশ কাউয়া কাদের ওইটা আয়াতের পদ্মা সেতু বানানোর সময় দেশের সবচেয়ে লুচ্চা সবচেয়ে বাটপার এটারে কোরআনটারে কৃষি ক্ষেত্রে তো উড়ায় রয়েছে। ছোট্ট মায়ারে জিজ্ঞেস করে দিল থেকে তো বইলা দিলে হৃদয়টা গইলা যায়। অমরের মন বলে ওমর আমার সিনার মধ্যে তো দিয়া ভরা, তো أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه خبب পরে ওমর কান্দে, খাব্বাব পরে ওমর কান্দে, তুই যে তো আর গেরান লাগাইলি আমারে তো আর গেরান লাগাই দে। তো আর গেরান যে কোনো আতরের দোকানে পাওয়া যায় না, বড় বড় ডিপার্টমেন্ট স্টোরে পাওয়া যায় না, এমপির রাজ দরবারে পাওয়া যায় না, নেতার মন্ত্রিত্বের কাছে পাওয়া যায় না, ভাই কোথায় পাওয়া যায়? এটা মুহাম্মদ ওয়ালা মুহাম্মাদের দরবারে পাওয়া যায়। খাব্বাব ইবনুল আরাদ ওমরের বোন ফাতেমা লাউ নবীজির দরবারে লয়ে গেছে। এবার নবীজির দরবারে মাদ্রাসায় দারুল আরকাম মাদ্রাসায় ছাত্রের সংখ্যা 39 জন, ছাত্রের সংখ্যা 39 জন। ওমরে দেখা নবীজি হামজা তলহা বাইরে আসছে, সবাই হুজুর ওমর আইছে, যদি ভর্তি হয় তো ভালো কথা, ভর্তি হইলে ওমরের হেদায়েতের নূর দিয়া দিব, আর ভর্তি না হইলে ওমরের তরবারি দিয়া ওমরের মাইরালাম। এবার নবীজি বাইরে এসে ওমর আইসো কা, কয় নবী গো আমার বোনের হৃদয় যে তোহা লাগাই দিলেন, আমার হৃদয় তোহা লাগাই দেয়। নবীজির চাদর বিছাইয়া দিছে, নবীজির চাদর নবুয়তের চাদর বিছাইয়া দিয়া দারুল হুদা দারুল আরকাম মাদ্রাসায় 40 নম্বর ওমরে ভর্তি করে নিছে। এবার ওই ওমর লম্বা ইতিহাস। নবী বলে আল ওমরের ঘর আমি দেখলাম, ওমর আমার থেকে আমার আগে আগে যায়, ওমরের জান্নাতের ঘর দেখলাম। হাসরের ময়দানে আবু বকর আমার ডাইনে, ওমর আমার বামে, ওমর আমার সোয়ারিওয়ালা, ওমরের জান্নাত আমার ঘরের সাথে মিশানো। ওই ওমর খাব্বাবের বেটা ওমর কোরআনের তোহা লাগাইয়া কোরআনের প্রেমে দেওয়ানা হইয়া এবার মদিনার রাষ্ট্রপতি হইল, 52টা দেশের প্রধানমন্ত্রী হইয়া একটা মানুষ খোঁজে, একটা মেয়ে খোঁজে, পুতের বউ বানাইব যে মেয়েটার দিলের মধ্যে কোরআন দিয়া ভরা। في بيوت أذن الله أن ترفع ويذكر اسمه فيها يسبح له فيها بالغدو والآصال। এমন একটা মানুষ খোঁজে যে মানুষটা মেয়েটা ঘরের মধ্যে আল্লাহ বলে ডাক দেয়, ঘরের মধ্যে মা যদি আল্লাহ বলে ডাক দেয়, মেয়ে যদি আল্লাহ বলে ডাক দেয়, পুতের বউ যদি আল্লাহ বলে ডাক দেয়, যায় নামাজ বিছাইয়া আল্লাহ বলে কাঁদা দেয়, কোরআনের প্রেম লাগে কাঁদা দেয়, আল্লাহ বলে ওই ঘরটা আমি নুরানি বানায়া দে। যে ঘরের মধ্যে টাইলস করছে পুতে বিদেশ টাইল, এসি লাগাইছে,
আলমারি লাগাইছে, বড় সুন্দর ঘর করছে। এবার পুঁতে কাতার থাকে, কাতারের তন মায় পছন্দ করে দেয়, নাকটা খাড়া, ঠোঁটটা ঠিক আছে নি, কানটা ঠিক আছে নি, চেহারাটা মুলা মার্কা কালা, লিপস্টিক ঠিক আছে নি, চুলগুলি লম্বা আছে নি, সব দেখছে কিন্তু দিলের মধ্যে কোরআন দেখে না। এজন্য পুতের বউর দিল খারাপ, এজন্য মারে একবার স্ট্রোক করায়, স্বামীরে দুইবার স্ট্রোক করায়। কালার দিয়া ভরা, লিপস্টিক দিয়া ভরা, চুরি দিয়া ভরা, স্বর্ণ দিয়া ভরা, টাইলস দ্বারা ভরা, জোতার আলমারি দিয়া ভরা, খাবার দ্বারা ভরা, কিন্তু পুতের বউর দিল বানানা, পুতের বউর নজর বানানা, নজর মোবাইলে, নজর রাস্তায়, নজর নাপিতের দিকে। আসেনি স্কুলের নাম দিয়া পোলা মাদ্রাসায় ভর্তি করাইয়া, পোলা স্কুলে ভর্তি করিয়া মাস্টারের দিকে ঘন ঘন চায়। আসেনি আসেনি তোর যদি নজর খারাপ হয়, তোর নজর যদি আল্লাহর দিকে না থাকে, কোরআনের দিকে না থাকে, তাহলে এই ঘরের মধ্যে নুরানি পরিবেশ, নুরানি ছেলে তৈরি হয় না। আল হুদা হাফিজিয়া মাদ্রাসা, হেদায়েতের ঘর, হেদায়েতের বাতি, কোরআনের ঘর। কোরআন যদি দিলে লাগাও, কোরআনওয়ালা কোনো মা বানাও, কোরআনওয়ালা কোনো মেয়ে বানাও, কোরআনওয়ালা কোনো পুতের বউ বানাও, ঘরের মধ্যে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আল্লাহ এই ঘরটা নুরানি বানাইতে দেরি করে না। এবার অর্ধ দুনিয়ার বাদশা ওমর, কোন ওমর? ওই যে ফাতেমার কোরআন তেলাওয়াত শুনা মুসলমান হয়ে গেছে। এই ওমরে ওমর অর্ধ দুনিয়ার খলিফা, মদিনার মরুভূমির কুয়াশার মধ্যে রাত্রে বেলায় ঘুরে, আল্লাহু আকবার, রাত্রে বেলায় ঘুরতে ঘুরতে যে দেখে এক কোণার থেকে হাউমাউ করে কান্নার আওয়াজ আসে। এক মহিলা চুলায় পানি টকবক করে জ্বালায়, মহিলা বলতেছে, আল্লাহর আদালতে ওমর রে ঠেকাইয়া দিব, ওমর জালেম রে প্রেসিডেন্ট না বানাইয়া, যদি আরো কেউ রে প্রেসিডেন্ট না বানাইতো, ওমর আমাদের খোঁজ খবর নেয় না। ওমর এটা শুই না মরুভূমির মধ্যে জর জর করে কান্দে। ওমর বলে, মহিলা, ওমর জর্জর কইরা কান্দে, আমি আদালতে, আল্লাহর আদালতে কি উত্তর দিব, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইব? ওই ওমর যে মক্কার মধ্যে বড় দুঃসাহসওয়ালা, খাত্তাবের বেটা বড় নেতা ছিল, ওই ওমর এবার মদিনাওয়ালার মাদ্রাসায় পড়িয়া আখলাকওয়ালা হইয়া, বিনয়ীওয়ালা হইয়া, তোহার ঘেরান লাগাইয়া, তোহার খুশবু লাগাইয়া, এবার মদিনার জমিনে বিধবা মহিলার আফসোস দেখিয়া, শিশু বাচ্চার কান্না দেখিয়া মদিনার প্রেসিডেন্ট জর্জর কইরা কান্দে। মদিনাতে যেয়া বাইতুল মাল খুইলা, গোডাউন খুইলা, ঘি লইছে, ছাতু লইছে, খেজুরের গুড়ি নিছে, আডার গুড়ি নিয়া বস্তার মধ্যে বইরা খাদেম মোরাইদা আসলামের আমার ফিরে দে, হুজুর আপনি প্রেসিডেন্ট, আপনি নিবেন, আমারে দেন। এই আমার আখিরাতের গুনাহ তুই বোঝা মাথায় নিবেনি, কয় না আখিরাতে আল্লাহর আদালতে ওই মহিলা আমারে ঠেকাইবে, তুই আমারে বাঁচাবিনি, কয় না হুজুর আখিরাতে আমার কাম হইব না, কয় তাহলে আমারে বোঝা বস্তা লইতে দিয়ে। আমার বস্তা লইয়া মরুভূমির মধ্যে যে মহিলা যে চুলা জ্বালাইছে, ওই চুলার মধ্যে যে বলে, আমি এক যুবক আসলাম, চুলার মধ্যে তো খাবার নাই, আমি কিছু খাবার দেই। এবার ঘি দিছে, খেজুরের গুড়ি দিছে, জবের গুড়ি দিছে, হালুয়া বানাইয়া, রুটি বানাইয়া, ওমর নিজে ঘন দাঁড়িয়ে দিয়া জাল জ্বালাইয়া জ্বালাইয়া কুয়াশার মধ্যে এবার তিনটা বাচ্চারে কোলে নিয়া খানা খাওয়াইয়া, এবার তিনটা বাচ্চা খেলে হাসে, ওমর সব সব করে কান্দে। মহিলা বলে, যদি ওমরে প্রেসিডেন্ট না বানায় যুবক, তোমারে প্রেসিডেন্ট বানাইতো তা আল্লাহ ভালো করতো। এবার ওমর বলে, এমন তো এই বাচ্চাদের অভাব, এটা মদিনার প্রেসিডেন্ট কেমনে জানবে? এবার মহিলা উত্তর দেয়, মদিনার প্রেসিডেন্ট হয়ে যাবে, জনগণের নেতা হয়ে যাবে, আর জনগণের খোঁজ রাখবে না, এরকম জালেম প্রেসিডেন্টের দরকার না। এবার ওমর কান্দে বলে, তুমি কালকে সকালে মদিনা আর ওমরের কাছে যাও, যে দেখলে তোমার এই বাচ্চাদের জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এতিমদের ভাতা আমি ওমর দিয়ে দিব। গভীর রাত, একটা মা
তাফসীরে লেখে, কিতাবে লেখে, একটা মা একটা 6 মাসের শিশু বাচ্চারে দুধ ছাড়াবে, দুধ ছাড়ানোর জন্য মুখের মধ্যে রুটি ঠেলা দিয়া বাচ্চাটা হাউমাউ করে আর কান্দে, আর মহিলা বাচ্চাটারে থাবর দেয় আর বলে, এই তুই যদি রুটি না খাওয়া শিখোস তাহলে ওমর ভাতা দিবে না। বাচ্চারা রুটি খাওয়া শিখলে ইউরোপের নিয়ম অনুসারে, এটা মদিনা মুনাওয়ারার, এটা ওমরের রাষ্ট্রের নিয়ম ছিল যে বাচ্চা জন্মের সাথে সাথে বাচ্চারে খাওয়ার দেওয়া, বাচ্চারে ভাতা দেওয়া, এটা আজকে ইউরোপে চলে, জাপানে চলে, অস্ট্রেলিয়াতে চলে, আমেরিকাতে চলে, বাচ্চা হওয়ার জন্য ওইখানে চলে যায়। কিন্তু বাংলাদেশ মুসলমানের দেশ, মদিনাওয়ালার দেশ, এই দেশে ওই আইন এখন উচিত ছিল ওমরের আইন, ইসলামের আইন, যে বাচ্চা জন্মের সাথে সাথে বাচ্চারা সরকারের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করে দেওয়া। এবার ওমর আমিরুল মুমিনিন মদিনাতে যে মাথাটা গায়ার কান্দে, মাথাটা গায়ার কান্দে। আমিরুল মুমিনিন কান্দেন কা, আমি ওমরের আইনের কারণে না জানি কত শিশু বাচ্চা মা জোর করে খাওয়া দিয়া মেরে লাইছে। ওমরের কান্দা অর্ধ দুনিয়ার বাদশা, নবীর সাথে নবীর সামনে জান্নাতের ঘর। ওই ওমর বলে, আজকে থেকে এলান করে দাও, যত বাচ্চা যেদিন জন্ম হবে ওই দিন থেকে বাচ্চার ভাতা জারি হয়ে যাবে। এই ওমরের আইন ইউরোপে চলে, লন্ডনে চলে, ইটালিতে চলে। বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে তার ভাতা জারি হয়ে যায়। আর বাংলাদেশে কেমনে বন্ধ করব, কেমনে মাইরা লাইব, এই ওষুধ খাওয়ায়। যত নষ্ট গান্দা, যত গান্দা নীতি, ওই ওমরের নীতি, ওই ওমর কান্দে। এবার ওই আমিরুল মুমিনিন ওমর ওই বিধবা মহিলারে সকালবেলা ডাইকা খেজুরের ছড়ি দিয়া বলে, বোন আমি ওমরের রক্ত না পাক, আমি ওমরের রক্ত না পাক, আল্লাহর আদালতে তুই আমারে ঠেকায় দিবি, আল্লাহর আদালতে বিচার দিস না, আমারে খেজুরের কাঁটা দিয়া মারতে মারতে না পাক রক্ত বাইর কইরা। বিধবা মহিলা কান্দে, ওমর কি বলেন, কি বলেন? না তুই আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে বিচার দিস না। ওই আমিরুল মুমিনিন একটা মানুষ খোঁজে ঘরটা নুরানি বানানোর জন্য, মদিনা গলিতে গলিতে কুয়াশার মধ্যে খোঁজে, যে দেখে কি এক ঘরের মধ্যে মা আর মেয়ে ঝগড়া হয়। মা আর মেয়ে, মায় মেয়েরে পরীক্ষা নেয়। কি পরীক্ষা নেয়? ইমানি পরীক্ষা নেয়। আল্লাহু আকবার। উঠে দুধ দোয়াইছে, দুধ বিক্রি করে তরকারি কিনে। আমাদের দেশে যেমন মারা দুধ খায় না, দুধ বেচা মূলা কিনে, দুধ বেচা আলু কিনে, দুধ বেচা পেঁয়াজ কিনে। ওই জমানায় এখনো আছে, ওই জমানায় মহিলারা আরব দেশে দুধ বিক্রি করে তরকারি কিনতো। একটা উটের দুধ হইছে আধা কেজি। মায় মেয়েটারে বলে, স্বামী নাই, ছেলে নাই, ঝুপড়ি ঘর, বলে দুধ আধা কেজি হয়েছে, আর আধা কেজি পানি দিয়ে দাও। আধা কেজি পানি দিলে 1 কেজি হইলে বাজারে বিক্রি করলে 1 কেজি বেচলে 2 কেজি খেজুর পাওয়া যাবে। এবার যে মা বলছে মেয়ে দুধে পানি দাও, মেয়ে ছোট্ট অবলা অসহায় মেয়ে বলে, না না মা, দুধে ভেজাল দেওয়া যাবে না, মানুষের খাবারে ভেজাল দেওয়া যাবে না। কয় তোরে কে শিখাইলো? ওমরের শিক্ষা আল হুদা মাদ্রাসায় শিখাইছে, কোরআনের শিক্ষায় শিখাইছে, কোরআনের প্রেমে শিখাইছে, নবুয়তের প্রেমে শিখাইছে। কয় তোর ওমর দেখবো নি? এবার ছোট্ট মেয়ে বলে, ওমর দেখবে না, আল্লাহ কোথায়? ওমর দেখবে না, আল্লাহ দেখনেওয়ালা, আল্লাহ দেখনেওয়ালা। আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না, আল্লাহর চোখে আরাম যায় না। যে ঘরের মধ্যে থেকে আল্লাহর আওয়াজ হয়, এই বুয়ুতিন আজিনাল্লাহ, ওই ঘরটা আল্লাহ নুরানি বানায়। এবার ওমর মদিনাতে যাইয়া 2জন মানুষ পাঠাইছে, যাও ওই যে একটা বাড়ি ছিল, নদী আসলাম, ওই বাড়িতে কিছু মানুষ আছে, ওদেরকে আমার কাছে নিয়ে আস। এবার সিপাহী পুলিশরা আইসা সব বাড়ি বাড়ি খোঁজে, কোনো বাড়ি মানুষ দেখে না।
পুলিশের কাছে মানুষ কারা? ধনীরা, পয়সাওয়ালারা, নেতারা। গরিব মানুষের মানুষ মনে করে না? গরিব মানুষের গণায় ধরে না? গরিব মানুষের লিস্টি নাম ওঠে না? গরিব মানুষের দাওয়াত দেয় না? মুফতি সাহেব দেখেননি দাওয়াত দেওয়ার সময়, ফুলার বিয়াতে দাওয়াত দেওয়ার সময় ধনীরে দাওয়াত দেয়, এমপিরে দাওয়াত দেয়, চেয়ারম্যানের দাওয়াত দেয়, কালায় গরিবরে দাওয়াত দেয় না? গরিব মানুষের মধ্যে ধরে না? ওমর বলে যে ওই বাড়ি মানুষ দেখলাম ধরে লইও। পুলিশে যে গজুর কোন বাড়ি ডাক দিছেন, ওই বাড়ির তো কোনো মানুষ দেখি নাই, ছাদ নাই, দেওয়াল নাই, খেজুর পাতার ঝুপড়ি, কিছু আসুনি। দেখছি এক মহিলা আর এক মেয়ে কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার। আরে ভাগো, যারা তেলাওয়াত করে, যে ঘরের মধ্যে আল্লাহ বলে ডাক দেয়, তারাই তো রিজালুন, তারাই তো আল্লাহর কাছে মানুষ। আল্লাহু আকবার। ধরে লয়ে আইছে মা আর মেয়েটা, মেয়ের মধ্যে ঈমান দিয়া ভরা, তোহা দিয়া ভরা, কোরআন দিয়া ভরা। এবার ওমর বলে, গো আমি বড় অসহায়, তোর কাছে আমার একটা আবদার। ভাই কি আবদার? আমিরুল মুমিনিন, ভাই তোর মেয়েটারে আমি আমার ছেলের নাফের পুতের বউ বানাইতে চাই। ভাই ওমর এটা কি করেন? আপনি প্রেসিডেন্ট, গাছতলায় আর তালতলায় আমি ওটা কি মিলাননি? আমার ঘর নাই, বাড়ি নাই, মেয়ের কালার নাই, শিক্ষাগত যোগ্যতা নাই, থ্রি পিস নাই, ওড়না নাই, রূপ নাই, ঢং নাই, টাইস নাই, ছাদ নাই, ঘরের কোনো গেট নাই, কোনো সার্টিফিকেট নাই। আপনি আমিরুল মুমিনিন, অর্ধ দুনিয়ার বাদশাহ, আপনার ঘরে আমার মেয়েরে, এটা কি মানায়নি? কয় না না না, আমি তো রং দেখি নাই, ডগ দেখি নাই, ছাদ দেখি নাই, টাইস দেখি নাই, গেট দেখি নাই, থ্রি পিস দেখি নাই, ওড়না দেখি নাই। আমি দেখছি তোর মেয়ের ভিতরে আল্লাহ দিয়া ভরা, মেয়ের কলিজার মধ্যে নুরানি প্রেম, আল্লাহর মারিফাত দিয়া ভরা। ও বলে আল্লাহ কোথায়? দেখনেওয়ালা আল্লাহ। যে ঘরের মধ্যে মেয়েটা ডাক দেয় আল্লাহ, পুতের বউ ডাক দেয় আল্লাহ, মা ডাক দেয় আল্লাহ। আল্লাহ বলে ফি বুয়ুতিন আযিনাল্লাহ, আমি ওই ঘরটারে আল্লাহর ঘর বানাইলাম। আল হুদা হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় মেয়েরা তোহা তেলাওয়াত করে, আর রহমান তেলাওয়াত করে, নুন কলম তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক তেলাওয়াত করে, সুবহানাল্লাযী আসরা তেলাওয়াত করে। যে ঘরের মধ্যে টিভি চলে না, ফেসবুক চলে না, গুনাহ চলে না, সকালে আল্লাহ বলে ডাক দেয়। আল হুদা হাফিজিয়া মাদ্রাসায় ভোর রাতে উঠে কোরআন তেলাওয়াত করে, তোহার গেরান লাগায়, নামলের গেরান লাগায়, আর রহমানের লাইন লাগায়। আমি আল্লাহ ওই ঘরটারে নুরানি বানায় দে। যে ঘরের মা পুতের বউ আল্লাহ বলে ডাক দেয়, যদিও ঘরের কালার ভালো না, ছাদ ভালো না, আল্লাহ বলে ডাকতে দেরি, আমি ওই ঘরটারে নুরানি বানাইতে দেরি করি না। এমন ঘর বানাইতে কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহর মায়া দ্বারা ভরা, আল্লাহর প্রেম দ্বারা ভরা। আল্লাহ বলে আমি এমন মানুষ তালাশ করি যে আল্লাহর প্রেমে, আল্লাহর মায়ায় আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়া কোরআনের প্রেমে রওনা দেয়, আমি তারে বন্ধু বানাইয়া লই। এজন্য সামনে রমজান মাস আসতেছে, কোরআনের মাস। রমজান আসতেছে। রমজান কিসের মাস? শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান প্রেমের মাস, রমজান কোরআনের মাস, না তিরিবিজের মাস? ছোলা বাগানোর মাস, ইস্তারি বাগানোর মাস, সেরি বাগানোর মাস। রমজান জুতা কিনার মাস না, জুতা কিনলে এখন কিনা লাও, তিরিবিজ কিনলে এখন কিনা লাও। রমজান প্রেমের মাস, রমজান কোরআনের মাস। যে ঘরে রমজানে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ বলে ওই ঘরে আমি নাজিল হয়ে যাই। এজন্য আল হুদা হাফিজিয়া মাদ্রাসা, আল হুদা হাফিজিয়া মাদ্রাসা। শুধু কেন বললাম মহিলা মাদ্রাসা? ওমরের বউ ফাতেমার তেলাওয়াতে ওমর বলে, আহা কোরআনের তোহার গেরান লেগে গেল, মারতে পারো, তোহার গেরান বন্ধ করতে পারবা না। কারা কারা তোহার গেরান লাগাইতে চাই? কারা কারা? ঘরগুলি এমন বানাবো তো ইনশাআল্লাহ, মেয়েদেরকে মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ। গভীর রাত আপনাদের মায়ায় পড়া
মমিনপুর, এটা মমিন বাড়ি না? মমিন বাড়ির কথা শুনা অনেক কষ্ট, কুয়াশার মধ্যে আরো আগে আসতাম, এখান থেকে এই পর্যন্ত ওই সামনে বলছিলাম বারবার মানুষ আমি পারুম না, মমিন বাড়ির নাম